শোনো, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। শোনো কোয়েল, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি হয়েছে? ওই অ্যাকচুয়ালি আমি তোমাকে কিছু বলতে চাই। আমি কারোর সাথে শারীরিক সম্পর্কে আছি। কি উল্টোপাল্টা বলছো তুমি? তুমি কি আমার সাথে মজা করছো? আমি কোনো মজা করছি না, আমি সত্যিই বলছি। সত্যি বলছো? বুবাই, তুমি যখন অন্য কারোর সাথে ফিজিক্যালি রিলেশন করবে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? কেন? বিয়ের পরে কি অন্য কারোর সাথে সম্পর্ক রাখা যায় না? তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? কি যাতা বলছো তুমি? মুখে যেটা আসছে সেটাই বলছো। কেন, কি হয়েছে? বিয়ের পরে তো এখন সবাই বাইরে একটা করে ধরে রাখে, তাই আমিও রেখেছি। আর আমি তো তোমার কাছ থেকে কিছু লোকাইনি, আমি তো তোমাকে কমসে কম সত্যিটা তো বলেছি। আচ্ছা, সবাই ফিজিক্যালি রিলেশন রাখে বলে তুমিও রাখবে? আর তোমার কি মনে হয় এইসব জানার পরে আমি তোমার সাথে আর থাকবো? হ্যাঁ, আমি যদি তোমাকে সত্যিটা নাই বলতাম তাহলে তো তুমি আমার সাথেই থাকতে না। কতটা নির্লজ্জ তুমি! কতদিন ধরে করছো এসব? বেশি দিন হয়নি, এই 5-6 মাস হবে। 5-6 মাস ধরে তোমার এইসব চলছে, আর তুমি আমাকে এখন বলছো? বুবাই, আমি তোমাকে কতটা ভালোবাসতাম, তুমি একবারও আমার কথাটা ভাবলে না। তুমি আমার বিশ্বাসটাই ভেঙে দিলে বুবাই। বিশ্বাস? বিশ্বাস তো আমিও তোমাকে করতাম, কিন্তু তুমিও তো এইগুলোই করেছো। নিজের ভুলটা ধরা পড়ে গেছো, আর এইবার তুমি আমার উপর দোষ দিচ্ছ। বুবাই, আমি আর তোমার সাথে এক মুহূর্ত থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দেবো। আরে ডিভোর্স কেন? আমি তো বাইরে শুধু অন্য একটা মেয়েকে ধরেই রেখেছি, ভালো তো আমি তোমাকেই বাসি। কি ভালোবাসা? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে না, তাহলে তুমি অন্য কারোর সাথে শুয়ে আসতে পারতে না। আচ্ছা, তুমি সত্যি আমার ভালোবাসো? হ্যাঁ, বাসি। বাইরে তাহলে অন্য ছেলের সাথে শুয়ে আসছে কেন? কি বলছো তুমি এসব? যা মুখে আসছে তাই বলবে? আচ্ছা, তাহলে এটা কি? এটা কি? এটা তোমার ব্যাগের রুমালটা থেকে পড়েছে। তুমি যদি বাইরে অন্য কোনো ছেলের সাথে শুয়ে আসতে পারো, তাহলে আমি কেন পারি না? আমি কেন পারি না? বুবাই, আমি জানি না এটা আমার রুমালে কিভাবে আসলো। যখন কারো সত্যিটা সামনে চলে আসে না, তখন সবাই এরকমই নাটক করে, বুঝলে? দেখো বুবাই, বিশ্বাস করো, আমি সত্যি জানি না আমার রুমালে এটা কিভাবে আসলো। ব্যাস কোয়েল, অনেক হয়েছে। আর তুমি কি বলছিলে? আমাকে ডিভোর্স দেবে? আমি তোমাকে ডিভোর্স দিলাম এই মুহূর্তে। ডিভোর্স? বুবাই, তুমি পাগল হয়ে গেছো? তোমার যা মুখে আসছে তুমি তাই বলছো। নাও, চলে এসছে তোমার ওই প্রেমিকের ফোন, যার সাথে তুমি শুয়ে এসছিলে। আমার প্রেমিক না? নাও, নিজের কানেই শুনে নাও। হ্যালো কোয়েল, শোন না, কাল বস চলে এসেছিল বলে প্রোটেকশনের প্যাকেটটা তোর ব্যাগেই রেখে দিয়েছি। ভাগ্যিস তুই আমাকে এখন কল করেছিলি, না হলে আমার সবকিছুই শেষ হয়ে যেত। কেন, কি হয়েছে? কালকে আমি তোকে অফিসে গিয়ে সবকিছু বলছি। শুনেছো তুমি? বুবাই, এটা আমার রুমাল থেকে পড়েছে ঠিকই, কিন্তু তুমি তো আমার কাছে একবার জিজ্ঞাসা করতে পারতে। সরি কোয়েল, আমি এটা হুট করে দেখেছিলাম আর আমার মাথায় রাগ উঠে গেছিল। বুবাই, যদি আমার বান্ধবীর কলই না আসতো, তাহলে তুমি আজকে আমাকে ডিভোর্স দিয়ে দিতে। আরে তো কি করবো, আমি হুট করে এটা দেখেছি, মাথায় রাগ উঠে গেছে। আমি তোমার বর, সবকিছু সহ্য করতে পারবো, এইসব সহ্য করতে পারবো না। একটা কথা বলবো বুবাই, সম্পর্কে না বিশ্বাস থাকা উচিত, আর তুমি আমাকে আগে বিশ্বাস করতে শেখো। সরি, এরপর থেকে এরকম কিছু হলে সবার আগে আমি তোমাকে জিজ্ঞাসা করবো। কান ধরছি, কান ধরছি, সরি। আমি কি করবো বলো, মাথাটা তো গরম হয়ে গেছিল। সরি।